ভাইয়া, কি করছো তুমি? তেমন কিছু না, জাস্ট একটা কার্টুন তৈরি করছি, 3D কার্টুন আর কি। ভাইয়া, আমার তো কম্পিউটার নেই, আমি কি মোবাইল দিয়েও কার্টুন তৈরি করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবে, কেন পারবে না? সত্যি ভাইয়া, কিন্তু কিভাবে, আমাকে শিখিয়ে দিবে কি? অবশ্যই দিব। তার পূর্বে যারা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে কিছু বলে নিতে চাই। হ্যালো বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর লাইক দিতে একেবারেই ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ওকে ফ্রেন্ডস, প্রথমে আমরা অ্যাপসটি ডাউনলোড করার জন্য চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব প্লোটাগন। দেখবেন এরকম একটা আইকন চলে আসবে, প্লোটাগন স্টোরি। আমরা এখানে টাচ করব। করার পর এই অ্যাপসটা আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে জাস্ট ইনস্টল কথা লেখা থাকবে। প্রথমে ইনস্টলে প্রেস করার পর আপনার প্রথমে অ্যাপসটি ডাউনলোড হবে, দেন ইনস্টল হবে। ঠিক আছে, একদম সিম্পল, এটা আপনারা সবাই পারবেন। তাই আর আমি প্রসেসটি দেখালাম না, কারণ আমি অলরেডি এটাকে ইনস্টল করে নিয়েছি। ঠিক আছে, ওকে, যেহেতু অ্যাপসটি আমার ইনস্টল করা আছে, আমি জাস্ট এখান থেকে এখন ওপেন করে দেব। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে অ্যাপসটি ওপেন করার সময় অবশ্যই আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। অর্থাৎ প্রতিবারই আপনি যখনই ওপেন করবেন অ্যাপসটিকে, ততবারই আপনাকে কি ইন্টারনেট কানেকশন দিতে হবে। অতএব আপনার এই একটা ব্যাপারে খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে এটার সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ বলতে পারি আমরা, যে ইন্টারনেট কানেকশন ছাড়া এটাকে অপারেট করা যায় না। ঠিক আছে, সো এই ব্যাপারটা মাথায় রাখবেন। আদারওয়াইজ কিন্তু এটা একটা প্রফেশনাল সফটওয়্যারের মতোই, আপনি চাইলে এটার সাহায্যে খুব সহজে আপনি 3D কার্টুন তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো আমরা দেখি কিভাবে তৈরি করা যায়। এটা হচ্ছে আমাদের হোম স্ক্রিন। তো হোম স্ক্রিনে এই অপশনগুলো থাকে। সো আমরা মাঝে একটা বাটন দেখতে পাবেন, সেখানে আপনারা টাচ করবেন। সেটা হচ্ছে আমি দেখাচ্ছি এখনই। এখানটা দেখেন তিনটা অপশন রয়েছে। বাম পাশে হচ্ছে হোম আইকন, মাঝে হচ্ছে আমাদের রেকর্ডিং মোড বা ভিডিও মোডের মতো একটা আইকন রয়েছে, আর ডান পাশে হচ্ছে প্লে স্টোর আইকন। ঠিক আছে, অর্থাৎ স্টোর থেকে আপনি চাইলে অনেক কিছু এখান থেকে কিনে নিতে পারবেন এবং অনেক কিছু ফ্রিতে রয়েছে, সেগুলো আপনারা চাইলে ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো আমি এটাকে একটু জুম আউট করে ফুল স্ক্রিনটা নিয়ে নিচ্ছি আমার স্ক্রিনের জন্য। ওকে, তো আমরা কি করব, এই মাঝের যে ভিডিও ক্যামেরা মোডের যে অপশনটা আছে, আমরা এখানে টাচ করব। ঠিক আছে, টাচ করার পর আপনারা দেখতে পাবেন এরকম আপনাদের সামনে বেশ কিছু স্ক্রিন চলে আসবে। যেহেতু আমার ওয়াইফাইটা খুবই স্লো, যার কারণে সবগুলো স্ক্রিন আসছে না। সো আপনারা এখানে বেশ কয়েকটা অপশন দেখতে পাবেন, অর্থাৎ তাদের ভিডিও কিছু শ্যুট করা আছে সেগুলো, বা আমি যেগুলো শ্যুট করেছি সেগুলো। ঠিক আছে, এক কথায় বলা যেতে পারে আমাদের রিসেন্ট ফাইলগুলো এই মাঝের অংশটুকুতে থাকবে। তো এখন আমাদের এখান নিয়ে কোনো মাথা ব্যথা নিয়ে আমাদের যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে আমাদের ক্রিয়েট এ নিউ প্লট। উপরে দেখেন ক্রিয়েট এ নিউ প্লট একটি কথা লেখা আছে, আমরা এখানটায় চলে যাব, জাস্ট টাচ করব। তো টাচ করার পর এখন দেখবেন আমাদের কোনো কিছু চলে আসছে না, এখানে কিছুই নেই। সো তার জন্য আমাদের স্ক্রিন ক্রিয়েট করতে হবে। অর্থাৎ স্ক্রিন ক্রিয়েট করার জন্য উপরে দেখবেন বাম পাশে একটা ওই যে রেকর্ড মোড করে না, বিভিন্ন মুভি বা বিভিন্ন কিছু রেকর্ডিংয়ের যে আইকনটা আছে একদম বাম পাশে কর্নারে, এটাই আমরা টাচ করব। করার পর দেখবেন আমাদের সামনে অপশন চলে আসবে। সো আমি এখানে দুইটা টাচ করেছি, তাই দুইটা স্ক্রিন চলে এসেছে। আর আমরা যদি ডিলিট করতে চাই, জাস্ট এটাকে চাপ দিয়ে ধরে বাম পাশে টেনে ধরার পর দেখবেন একটা ক্রস বাটন রয়েছে, আমরা এখানে জাস্ট ক্রস করে দিলেই কেটে যাবে। ঠিক আছে, আমরা এখানে একটা স্ক্রিন কথা লেখা চলে এসেছে, আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এখানে হচ্ছে স্ক্রিন আমাদের ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, আমরা জাস্ট এখানে স্ক্রিনে আবার টাচ করার পর এখানে দেখবেন ফ্রি অনেকগুলো রয়েছে। আপনারা এই ফ্রি থাকার পর অনেক কিছু আপনার স্ক্রিন আছে যেগুলো আপনাকে ডাউনলোড করে নিতে হবে, এবং কিছু আছে ব্যাক্স ড্রপ, তারপরে ফ্যান্টাসি, এখানে অনেকগুলো হচ্ছে কিনে নিতে হবে। আবার অনেকগুলো ফ্রি আছে যেগুলো আপনি ডাউনলোড করে নিতে পারবেন, আর ফ্রিগুলো দিয়ে আপনার কাজ চলে যাবে, আপনি কিনে নেওয়ার কোনো দরকার নেই, কারণ অনেকগুলো স্ক্রিন ফ্রিতে দেওয়া আছে। ঠিক আছে, সেগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। এই যে এখানে যেগুলো প্লে স্টোরে আইকন দেওয়া আছে সেগুলো হচ্ছে আপনাকে কিনে নিতে হবে। সো আপনারা এগুলো নেবেন না, যেগুলো দেবেন ডাউনলোড আইকন দেওয়া আছে সেগুলোকে আপনার ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে, একদম সিম্পল ব্যাপার। যেমন এখানে দেখতে পাচ্ছেন নিচেরগুলো হচ্ছে ডাউনলোড আইকন দেওয়া আছে, এগুলো আমরা চাইলে ডাউনলোড করে নিতে পারবো। ঠিক আছে, তো আমরা এক কাজ করি, এখান থেকে যে কোনো একটা স্ক্রিন নিই, কোনটা নিতে পারি, এই বাম পাশে এটা আছে, এটাকে আমরা নিলাম
সবার নিচেরটা। জাস্ট আপনি এটার উপরে টাচ করবেন, করার পর কিছু সময়ের মধ্যে এটা ডাউনলোড হবে। আর যদি ডাউনলোড করা থাকে তাহলে কোনো সময় নেবে না, সাথে সাথে এটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। ওকে, আমাদের স্ক্রিনটা ডাউনলোড হয়ে গেছে। আমরা জাস্ট আবার টাচ করবো এটার উপর। করার পর আমাদের মেন যে স্ক্রিন সেখানে চলে আসবে। আপনারা চাইলে আপনাদের মোবাইলটাকে ল্যান্ডস্কেপ মোডে নিয়েও আপনারা এডিটিং বা এই রেকর্ডিং সব কিছুর কাজ করতে পারেন। তো আমি জাস্ট এইভাবে করছি। তো প্রথমে আপনাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে ক্যামেরাটাকে সেট আপ করে নাও। সো এটার ক্যামেরার অপশন কীভাবে সেট আপ করবেন সেটা সম্পর্কে একদম সংক্ষেপে বলছি। তার পূর্বে আপনাদের যে কাজটা করতে হবে, এখানে ক্যারেক্টার সিলেক্ট করতে হবে। আমি একটু জুম করে দেখাই আপনাদের, তাহলে ক্লিয়ার হতে পারে। এখানটায় দেখেন ক্যারেক্টার একটা কথা লেখা আছে, ঠিক আছে। ক্যারেক্টারে আপনারা জাস্ট টাচ করবেন, সরি নিচেরটা টাচ হয়ে গেছে, ক্যারেক্টারে টাচ করব, ঠিক আছে। করার পর আপনাদের এখানে ক্যারেক্টার অপশন চলে আসবে। তো আপনারা চাইলে কাস্টম ক্যারেক্টার তৈরি করতে পারেন। তো কাস্টম ক্যারেক্টার কীভাবে তৈরি করতে হয় আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তো আজকে শুধুমাত্র আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে একটা জাস্ট বেসিক কীভাবে আপনারা কার্টুন তৈরি করবেন সেটা আমরা দেখে ফেলি, ঠিক আছে। সো এখানে আমার যেমন তৈরি করা আছে ফয়সাল, রয়, এগুলো আমার তৈরি। আর লিয়া, তারপরে আছে দ্য হাঙ্ক এবং মহাত্মা গান্ধী। সো এগুলো হচ্ছে আপনার তৈরি করাই আছে, ঠিক আছে। সো আমি এখান থেকে মহাত্মা গান্ধীজিকে সিলেক্ট করছি। তো সিলেক্ট করার পর উনি কোথায় দাঁড়াবেন, ঠিক আছে। উনি যেখানে দাঁড়িয়ে আছেন সে কি ওইখানটায় দাঁড়াবেন নাকি একটু সামনে পিছে আগে পিছিয়ে দাঁড়াবেন, তার জন্য আমাদের এখানে বাই দ্য ডোর টু দ্য লেফট, অর্থাৎ আমরা এই দরজার কি বাম পাশে থাকবে নাকি বাই দ্য ডোর টু দ্য রাইট, অর্থাৎ ডান পাশে থাকবে, সেটা কি আমাদের এখান থেকে আমরা চাইলে চুজ করে দিতে পারছি। এটা কিন্তু একটা এক্সট্রা সুবিধা। সো আমি এখানে দেখি, টাচ করার পর প্রতিটা জায়গায় টাচ করলে আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কী হতে যাচ্ছে বা কী করা উচিত, সব কিছু তারা ইনস্ট্রাকশন দিয়ে দেবে। যেমন কফি কাপ, তারপরে হচ্ছে কর্নার, ডোর লেফট, ডোর রাইট, তারপর সানফ্লাওয়ার, সে কোথায় থাকবে, আমি সানফ্লাওয়ার দিলাম, সে এখন সানফ্লাওয়ারের কাছাকাছি সেট হবে। ওকে, সো এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা বেস্ট লুক, ঠিক আছে। আপনারা চাইলে আপনাদের মতো এখানে যেখানটায় আপনি চাচ্ছেন সেখানটায় আপনারা সেট করে দেবেন। এখন আমরা চাচ্ছি এখানে আরেকটা ক্যারেক্টার, ঠিক আছে। আপনি সর্বোচ্চ 2টা ক্যারেক্টার নিতে পারবেন। আরেকটা ডিসঅ্যাডভান্টেজ, আপনি একাধিক ক্যারেক্টার বেশি নিতে পারবেন না, সর্বোচ্চ 2জন ক্যারেক্টার নিয়ে কাজ করতে পারবেন। এবং আপনি চাইলে কিন্তু এই 2জন করে নিয়েও আপনি চাইলে অনেক বড় একটা মুভি ক্রিয়েট করতে পারবেন, কার্টুন মুভি, ঠিক আছে। এটা কিন্তু ইমাজিনেশন খুব সুন্দর একটা ব্যাপার আমার কাছে মনে হয়, ঠিক আছে। সো আমি আরেকটা ক্যারেক্টারের জন্য নিচে আবার ক্যারেক্টার অপশন চলে এসেছে। সো আমরা এখান থেকে আবার ক্যারেক্টারে টাচ করব। করার পর আমি এখান থেকে লিয়াকে নিই, সাপোজ লিয়াকে নিলাম। এখন লিয়া কোথায় থাকবে, ঠিক আছে। প্রথম কাজ হচ্ছে আমাদের কে কোথায় থাকবে সেটা সেট করা। সো লিয়া কোথায় থাকবে আমরা লিয়াকে সেট করি, যেহেতু একজন অলরেডি সানফ্লাওয়ার আছে। সো আমরা সানফ্লাওয়ারে দিতে পারবো না, আমরা দিলাম কফি কাপ। ওকে, সো এখন কিন্তু দুজনের দিকে তাকিয়ে কথা বলছে, ঠিক আছে। আমরা চাইলে যদি এটাকে চেঞ্জ করে দেই তাহলে কিন্তু তাদের লুক চেঞ্জ হবে, কেননা একজন পার্সন আরেকজন পার্সনের দিকে তাকিয়ে কথা বলবে, তাই না, যেটা আমরা সাধারণত বিভিন্ন কার্টুন মুভিতে দেখে থাকি। এবং এই পাশে যে একটা ক্যামেরা আইকন আছে, আপনি এটা জাস্ট টাচ করে যদি দেন তাহলে এটা সেট হয়ে গেল, ঠিক আছে। এখন এইখানটায় আবার 2টা অপশন আছে। একটা হচ্ছে যে আপনার যে রেকর্ডিংটা শুরু হবে তার পূর্বে কিছুটা সময় নিবে, একটা কী বলে শো আপ করবে, ঠিক আছে। আর যদি চান যে না আপনি এই স্টেবলিশিং শটের কোনো দরকার নেই তাহলে এটাকে স্কিপ করে দিতে পারেন, অথবা মুভিং রাইট, মুভিং লেফট, মুভিং ফরওয়ার্ড, মুভিং ব্যাকওয়ার্ড, স্টিল, কীভাবে আপনারা দেখতে চাচ্ছেন এই শ্যুটটা সেটা দেখতে পারেন। আমি মুভিং ফরওয়ার্ড দিয়ে দিলাম, ঠিক আছে। বাস এই গেল হচ্ছে আমাদের প্রাথমিক সেট আপ। তো প্রাথমিক সেট আপের পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, আমাদেরকে এদের ডায়লগগুলো সেট করতে হবে, ঠিক আছে। ডায়লগ সেট করার জন্য উপরে দেখবেন এই যে একটা মেসেজ আইকনের মতো রয়েছে, আমরা এই মেসেজ আইকনে টাচ করব। সো আবার দেখেন আরেকটা ক্যারেক্টার লেখা চলে এসেছে। এখন কে আগে কথা বলবে, ঠিক আছে। এখানে ক্যারেক্টার সিলেক্ট করার পর আরও 2টা অপশন দেখতে পাবেন। এখানে হচ্ছে 2জন, যেহেতু আমরা সিলেক্ট করেছি 2জনের নামে আসবে, কিন্তু কে প্রথমে কথা বলবে আমরা তাকে সিলেক্ট করব। সাপোজ মহাত্মা গান্ধী কথা বলবে আগে, ঠিক আছে। তারপরে আবার আমরা মেসেজে সিলেক্ট করব, ঠিক আছে। অর্থাৎ আমরা একসাথে 2টা করে ক্যারেক্টার নিয়ে কাজ করব। তারপরে ক্যারেক্টার সিলেক্ট করে এখন লিয়া কথা বলবে, ঠিক আছে। তো এখন আমরা কিভাবে এদেরকে সেট করতে পারি, ঠিক আছে। এই পাশে দেখেন 2টা অপশন, একটা হচ্ছে ভিডিও আর একটা হচ্ছে একটা কি রেকর্ড মোড, অডিও রেকর্ডের আইকন। আমরা অডিও রেকর্ড আইকনে টাচ করব। করার পর মাঝখানে যে রেকর্ডিং মোড আছে সেটাকে টাচ করব। করার পর এখন আপনি যা বলবেন তাই রেকর্ড হবে। হ্যালো, হাউ আর ইউ,
সাপোজ আমি এতটুকুই বললাম, রেকর্ড হয়েছে কিনা জানি না, অনেক দূর থেকে আমি কথা বলছি। জাস্ট এটাকে স্টপ করে দিবেন, স্টপ করার পর রাইট মার্ক দিয়ে দিবেন, বাস এটা হয়ে গেল আপনার একটা রেকর্ড অপশন। তারপরে লিয়া বলবে, লিয়ার বেলায় লিয়া কি বলতে চায়, তারপরে একইভাবে অডিওটা রেকর্ড করে দিবেন। সাপোজ আপনার পাশে যদি আরেকজন থাকে তাকে বলবেন ভয়েসটা রেকর্ড করার জন্য, আই এম ফাইন, হোয়াটস অ্যাবাউট ইউ, জাস্ট আবার স্টপ, আবার রাইট মার্ক। ঠিক আছে, আমার মনে হয় না রেকর্ডটা ক্লিয়ারলি হয়েছে। জাস্ট আমি আপনাদের দেখালাম কীভাবে আপনারা রেকর্ডটা করবেন। করার পর যদি আপনি চান যে না আমি একটু প্লেব্যাক করে দেখতে চাই, তার জন্য উপরে থেকে টাচ করে মাঝখানে প্লে বাটন আছে, এখানে প্রেস করে দিবেন। ঠিক আছে, জাস্ট এটা প্লে হবে। ওকে, সো দেখেন এটা প্লে হচ্ছে, একটা প্রথম স্ক্রিন রিভিল করছে। ওকে, মেবি আমার সাউন্ডটা রেকর্ড হয় নাই, তারা কথা বলছে কিন্তু আমার সাউন্ডটা রেকর্ড হয় নাই, কেননা আমি বলেছি অলরেডি অনেক দূরে। ঠিক আছে, সো এই কারণে তো এই হচ্ছে আমাদের রেকর্ডটা হলো। এখন আমরা তো রেকর্ড করলাম, বেসিক জিনিসগুলো জানলাম। আমরা পরবর্তী টিউটোরিয়ালের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে আমরা এটা সম্পর্কে আরও ইন ডিটেলস জানবো। এটার সম্পর্কে জানার কিন্তু অনেক কিছু রয়েছে। ঠিক আছে, একটা একটা করে আপনি যদি জানেন অনেকগুলো স্টেপ আপনি এটা শিখতে পারবেন। ঠিক আছে, আর এটাতে খুবই চমৎকার কার্টুন তৈরি করা যায়। ঠিক আছে, এবং ফাইনাল যে কাজটা সেটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, সেটা হচ্ছে যে আপনার এইটা ভিডিও ফাইলটা কীভাবে তৈরি করবেন। ভিডিও ফাইল তৈরি করার জন্য নিচে দেখেন এই যে একটা হলুদ আইকন, দেখতে পাচ্ছেন কিনা ক্লিয়ারলি, আমি আরেকটু জাস্ট একটু জুম করে দেখাই। এই যে দেখেন একটা এখানে আপলোড বা ডাউনলোড টাইপের একটা বাটন আছে। ঠিক আছে, ইয়েলো কালার, ডান পাশে একদম কর্নারে, এটার উপরে টাচ করবেন। করার পর আপনাদের সামনে চলে আসবে সেভ ভিডিও ফাইল। আপনারা এখানে সেভ ভিডিও ফাইলে টাচ করবেন। করার পর এক্সপোর্ট উইথ সাবটাইটেল, এক্সপোর্ট উইদাউট সাবটাইটেলস। আপনি কি সাবটাইটেল দেখতে চাচ্ছেন আপনার ভিডিওতে, তাহলে উপরেরটা দিবেন, আর যদি না দেখতে চান তাহলে নিচেরটা। সো আমি এক্সপোর্ট উইদাউট সাবটাইটেল টাচ করে দিলাম। করার পর রেন্ডারিং হবে ফাইলটা, তারপর আপনার কাছে শেয়ার অপশন চাইবে, আপনি জাস্ট প্লোটাগন স্টোরিতে শেয়ার করে দিবেন, এখানে দিলেই আপনার ফাইলটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, সো এইভাবে আপনারা কার্টুন ভিডিও তৈরি করা শুরু করে দেন এবং নিজেরা একটু ঘাটাঘাটি করেন, তাহলে আরও বেশি জানতে পারবেন। আর যদি কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই এখনই কমেন্ট বক্সে লিখে ফেলুন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট কমেন্ট পাই যে ভাইয়া এই টপিক্সে এইভাবে এইরকম একটা এই কাজের জন্য ভিডিও তৈরি করে দেন, এভাবে যদি গুছিয়ে লিখতে পারেন আমি তাহলে সেটার উপরও একটা ভিডিও তৈরি করে দেব। সো আমাদের এই ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে থাকুন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কী করতে হবে, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখতে হবে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase